আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 5 আগস্টের পর সুন্নির ব্যানারে এসে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী স্লোগান দিতে থাকে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, সেই ঘটনায় ঘটেছে চট্টগ্রামে। সেখানে সুন্নিদের নামে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ভিতরে ঢুকে ব্যানারে তারা সড়ক অবরোধ করে জামাত শিবিরের বিরুদ্ধে গুরুতর মারাত্মক জঙ্গি স্লোগান দিয়েছেন। প্রিয় দর্শক, চলেন আমরা সেই ভিডিওর ক্লিপস দেখে আসি। প্রিয় দর্শক, এখানে গতকালকে রাতে চট্টগ্রামের শহরে মধ্যরাতে সড়ক অবরোধ করে সুন্নি নামধারী এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন এখানে যে মিছিল করেছে, সড়ক অবরোধ করে মানুষের জানমালের অনেক সমস্যা সৃষ্টি করেছে, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। আমি বুঝলাম না, এই 5 আগস্টের পরে এই সুন্নির এত সাহস কোথা থেকে পাইল? সুন্নিদের ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন এখন আশেকে রাসূল হয়ে ফেরার চেষ্টা করেছেন, সুন্নি লীগ হয়ে ফেরার চেষ্টা করতেছেন, কিন্তু তাদের এই গোমর, তাদের এই কলাকৌশল কিন্তু জাতির সামনে স্পষ্ট। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ভিডিও ক্লিপসে যেখানে জামাত শিবিরকে নিয়ে কিভাবে আপনার স্লোগান দিচ্ছে। এই স্লোগানগুলো আসলে আপনারা দেখেছেন বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে ছাত্রলীগের লোকজন বিভিন্ন ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু এই ধরনের স্লোগান দিত। তো এই স্লোগান কারা দিচ্ছে? আপনি কি মনে করেন যে এখানে যে দাড়ি, টুপি, জুব্বা পরা, পাঞ্জাবি পরা লোকজন এরা সব ওই সুন্নি জামাতের লোকজন? না, এখানে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি এগুলো পরে এরা সুন্নিদের সাথে মিশে সুন্নির ব্যানারে এসে তারা এই ধরনের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এই স্লোগান দিচ্ছে এবং তারা একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে তারা পরিবেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমি বলতে চাই, চট্টগ্রামে যে এই যে এরকম একটা মিছিল করলো সড়ক অবরোধ করে, তারা এইভাবে স্লোগান দিল, সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী কি এখানে পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই? সেনাবাহিনী এখানে আসবে, এদেরকে এখান থেকে লাঠি চার্জ করে পিটিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করবে আর সবাইকে ছত্রভঙ্গ করে দেবে। কিন্তু সেই কাজটা কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকেও পাই নাই, আপনার সেনাবাহিনীর কাছ থেকেও পাই নাই। তো সেনাবাহিনী কি ঘুমাচ্ছে নাকি? সেনাবাহিনীর কাজ কি? মধ্যরাতে তো তাদের টহল দেওয়ার কথা ছিল, টহল না দিয়ে এখানে সড়ক অবরোধ করে এখানে স্লোগান দেওয়া হচ্ছে আর সেনাবাহিনী ঘুমায় আছে। এটা কিন্তু মেনে নেবে না। ঘুমায় থাকলে পারে কিন্তু দেশ ভালোভাবে চলবে না, ইউনিট সরকার কিন্তু বদনাম হয়ে যাবে। এক্ষেত্রে সেনাবাহিনীর আরও দায়িত্বর সঙ্গে কাজ করা দরকার। গতকালকের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জামাত শিবির এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে বলতে চাই, গতকালকে এই চট্টগ্রামে সড়ক অবরোধ করে যে বা যারা, তাদের ছবি কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। যারা এখানে সন্ত্রাসী স্লোগান দিয়েছে, যারা এখানে ফৌজদারি অপরাধ, হত্যার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানানো হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।